আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এবং বরাবরের মতো আশা করি আপনারাও সবাই ভালো আছেন। পুরো পরিবার নিয়ে ভালো আছেন। এই আশাটা আমি সবসময় করি যে সারা পৃথিবীর একদম মানুষ থেকে অ্যামিবা পর্যন্ত সবাই ভালো থাকুক। তো আজকে আমি যেটা রান্না করছি আমাদের দুপুরের খাবারের জন্য সেটা হলো বাইং মাছ। এটা একদম ছিলে রেডি করা, আর একটা কচুরমুখী দিয়ে একটা টক। এটা কচুরমুখীটা সিদ্ধ করা আছে। আমি খুব সাধারণ রান্না। আমি বাং মাছে গরম মশলা দেব, গোস্তের মশলা দিয়ে বাং মাছটা রান্না করব ইনশাল্লাহ। আর হলো এটা এখানে একটুখানি তেঁতুলের টকও দিব, একটু লেবুও দিব। এটা ডালের মতো হবে। মশলা দিচ্ছি, গরম মশলা দিচ্ছি সামান্য একটুখানি, মাছের মধ্যে তো। দুইটা সাদা এলাচ, একটা দুইটা লবঙ্গ আর গোলমরিচ। আর তোমাকে কি বলো? আদা বাটা দিচ্ছি, রসুন বাটা। আমি টকের মধ্যে আদা বাটা দিব না, শুধু রসুন বাটা দিচ্ছি। আর একদম ফ্রেশ ফ্রেশ জিরা বাটা। বেসিক যে মশলাগুলো, এগুলো আসলে বলার দরকার মনে করি না। যারা রান্না করেন রেগুলার, দেশে বিদেশে, ছোট বড়, মুরব্বি, জোয়ান নওজোয়ান যারা রান্না করে সবাই জানে হলুদ, মরিচ, ধইনা, জিরা, আদা বাটা, রসুন বাটা, এগুলো হলো বেসিক মশলা। এটা সবারই কম বেশি আন্দাজ আছে, এই জন্য এটা বারবার বলি না। এই মাছের মশলাটা আমি একটু দুইবার কষাই। একবার মশলা দিয়ে উপরে তেল চলে আসলে আবার দ্বিতীয়বার আবার সেটাকে কষাই। কিন্তু এটা যেটা ডাল হবে, কচুরমুখী ডাল, এটা আমার একদম বাগান থেকে তোলা কচুরমুখী। এটা এটা এত কষান কষান লাগবে না। এটার মধ্যে মাঝে মানে বেশিরভাগ সময় আমি চিংড়ি মাছ দিই, কিন্তু এখানে না আসলে হাটবার ছাড়া, হাটের যেদিন সময় থাকে সেই দিন ছাড়া অন্য দিন যা খুশি ইচ্ছা ঢাকা শহরের মতো বা জেলা শহরগুলোর মতো এরকম পাওয়া যায় না। তো অসুবিধা নেই। এটা টকটা ডালের মতো খাবে, এখানে মাছ দিলেও চলে। বড় মাছ যদি আমি ভেজে কাটা বেছে দিতে পারতাম সেটাও দেওয়া হতো। আমি একটা হাতটা ধুয়ে আসি।
কচুরমুখিটা সবসময় বর্ষাকালে বেশি খাওয়া হয়, কিন্তু এখানে দেখলাম যে হাবিব ভাই কচু লাগিয়েছিলেন বর্ষাকালে, অনেকবার শাক খেয়েছি। তারপরে এসে দেখি যে ক্ষেতের পাশে উনি অনেকগুলো কচুরমুখী তুলে রেখেছেন, বীজ হিসেবে পরবর্তীতে ব্যবহার করবেন, সেই জন্য উনি তুলে রেখেছেন। তা আমি চিন্তা করলাম যে একটুখানি টক রান্না করি। মাছটা একদম ধোয়া, আমি এই মশলাটাতে এখন মাছটা দেব। মোটামুটি বড় বড় বাইন মাছ, এটার আর কোনো নাম আছে কিনা আমি জানি না। এটার যেটা ছোট সাইজ সেটাকে গোচই বলে আমাদের এখানে, সিরাজগঞ্জ, বগুড়াতে কি বলে আমি ঠিক জানি না, তবে আমরা বলি ওই ছোটটা হলো গোচই, আর এই যে বাং যেটা এরকম খোসা ছাড়াতে হয়, চামড়া ছিলতে হয়, সেটা হলো বাইং মাছ। আমি এই টকে একটুখানি কয়েক টুকরা রসুন দিব, কয়েক কোয়া। এটা একটুখানি হতে থাক। আচ্ছা, কাঁচামরিচ যথারীতি আবার মানে রান্নার ফাঁকে গল্প অথবা গল্পের ফাঁকে রান্না। এই যে একটা জিনিস দেখলেন, যে খুব ছোট একটা কাজ, কাঁচামরিচ চেরা, বটিতে চেরা, এই কাজটা আমার খুব বিরক্ত লাগে। আবার অনেক জটিল জটিল বড় বড় কাজ আমি খুব সহজেই করতে পারি। মানুষের মন, এটাকে বলে মানুষের মন, যে অনেক বৈপরীত্য কাজ করে, অনেক বিপরীত। একটা মানুষ, যে মানুষ মানে যেটা বলা হয় যে যে মানুষ গান ভালোবাসে না, ফুল ভালোবাসে না, সে নাকি অনেক বড় বড় অপকর্ম করতে পারে, কিন্তু এই কথাটা ঠিক না। এরকম মানুষও অপকর্ম করে মানুষের চোখের আড়ালে। মানুষকে চেনা আসলে বড় দায়, চেনা বড় দায়। যে একটা মানুষ মুখে এত বেশি ধর্মের কথা বলছে, এত বেশি স্রষ্টার কথা বলছে, আবার লুকিয়ে লুকিয়ে অনেক বড় অধর্ম করছে। আর এই যে প্রথমে আমি উদাহরণ দিলাম যে একটা সামান্য কাঁচামরিচ, আমি একদম সুতার মতো চিকন করে আলু করতে পারি, পেঁয়াজ করতে পারি, কিন্তু আমার কাঁচামরিচ চিরতে আমার ভালো লাগে না। আমি কেচি দিয়ে কাটিয়ে, না হলে দুই ভাগ করে দিয়ে দিই। এই কাজটা আমি জেনে বুঝিয়ে আমার আমার করতে ভালো লাগে না, আমি বলে কয়েই আমি জিনিস কথাটা বললাম। কিন্তু সেই মানুষ আমি একদম অনেক কঠিন কাজ, যেটা অনেক অন্যদের কাছে কঠিন মনে হতে পারে, সেই কাজ আমি খুব সহজেই পারি। তো এই আমাকে, আমি দিন দিন নিজেকে আবিষ্কার করছি যে আমি কোন কাজটা ভালো পারি, কোন কাজটা ভালো পারি না, কোন কাজটা মানে আমার করা উচিত, উচিত অনুচিত সেটা যাই হোক, সেটা পারিবারিক শিক্ষা, সেটা তার সামাজিক শিক্ষা, সব কিছু মিলিয়ে। কিন্তু মানুষের মন এবং মানুষের মনের বৈপরীত্য, মানে বিপরীত অবস্থা, এটা আসলে এটা প্রেডিক্ট করা, আন্দাজ করা, অনুমান করা খুবই কঠিন। সেই জন্য সক্রেটিস বলেছিলেন, আমাদের মহাদার্শনিক, সারা পৃথিবীর মধ্যে অনেক বড় বৈজ্ঞানিক এবং দার্শনিকরাই বৈজ্ঞানিক হয়ে থাকেন মোটামুটি বলা যায়। তো উনি বলেছিলেন যে নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানলে, জানো মানে কি, নিজেকে জানতে গেলে নিজের দোষ ত্রুটিগুলো জানতে হবে, সেই কাজটা বড় কঠিন। আমি আমার মানে বাচ্চারা, মনে করেন ভাইগনা ভাইস্তা, এরকম কাউকে বলেছিলাম যে তুমি যখন এরকম একটা কাজ করো, তখন তুমি রাত্রে আয়নার সামনে দাঁড়ালে তারপরে দাঁড়িয়ে নিজের দিকে তাকাবে এবং বলবে যে আমি এই কাজটা করতে পারলাম। মানে আমি আসলে উপদেশ দিতে গিয়েই এই কথাটা তাকে বলেছি। সে আমাকে যে উত্তরটা দিল, সেই উত্তরটা খুবই, মানে আমার বিশ্বাসটাকে নড়বড়ে করে দিল। সে বলল যে আমি যখন আমি এই কাজটা করি,
আমি আয়নার সামনে দাঁড়াই, নিজেকে বলি যে আজকে কেন আমি আবারও এই কাজটা করলাম। তখন আমি যখন আমার চোখের দিকে বারবার তাকাই, তখন ওই প্রথম দিকে যে আমার একটা লজ্জা হতো, পরে দেখে আমার সেই লজ্জাটা ভেঙে গেল। আমার আর ওই খারাপ কাজটা করতে খারাপ লাগছিল না। তার মানে কি, যে একটা মানুষের মন পরিবর্তনশীল বটে। তো সেখানে নিজেকে জানা, নিজেকে জানা এবং জেনে নিজের নিজের নিজেকে জানার সাথে সাথে নিজের পরিবর্তনগুলোও জানা খুব দরকার, এবং তারপরে শুধরে নেওয়া। এটা হলো মহামানবের কাজ। একটা মানুষ যখন নিজেকে শুধরে নিয়ে বিশুদ্ধ হতে পারে, তখন সে সমাজের চোখে, তার আত্মীয়র চোখে, তার মায়ের চোখে, তার পরিবারের চোখে একজন মহামানব হয়ে দাঁড়ায়। সেটা খুব খুব কম, 100 বছরেও একজন মহামানব এই পৃথিবীতে আসেন না। তো যাই হোক, মহামানব তো অনেক দূরের কথা। মহামানব, অতিমানব, এগুলো আমরা গল্পে শুনে আসছি। আমরা মুসলমানরা বিশ্বাস করি আমাদের পৃথিবীতে একজন বিশুদ্ধ মানুষ, তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি। উনি একজন বিশুদ্ধতম মানুষ, এবং পরিশুদ্ধ বিশুদ্ধ যাই বলেন, উনি মহামানব। অতিমানব না, উনি মানুষ, কিন্তু উনি মহামানব। তো সেটা তো আর কারোর পক্ষেই সম্ভব না। কিন্তু আমরা অবশ্যই নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে, এই যে চোখের দিকে তাকালে যে লজ্জা ভেঙে যায়, সেই জিনিসটাও উপলব্ধি করে আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি। আমরা নিজের ভুলগুলো ছেঁকে নিয়ে ফেলে দিয়ে তারপরে আমরা একটা টলটলে পুকুরের পানির মতো হয়ে যেতে পারি। পারি না? পারি। মানুষই সব পারে। একটা মানুষ একজনকে আঘাত করতে পারে, আবার সেই মানুষটাই একজনকে অনেক ভালো ভালো কথা বলে, অনেক সান্ত্বনা দিয়ে তার মনটা শীতল করতে পারে। মানুষই পারে। একটা মানুষ আলুর মতো, সুতার মতো করে আলু কুচি করে কাটতে পারে, আবার সেই মানুষটাই কাঁচামরিচ ফাটতে চায় না। এই যে একটা বিপরীত অবস্থা, সেই বিপরীত অবস্থা থেকে নিজেকে নিজেই বুঝিয়ে শুনিয়ে একটা সুন্দর পরিস্থিতিতে আমরা যেতে পারি, যদি আমার ইচ্ছা থাকে। আমার কচুরমুখির ডাল মোটামুটি জাল হচ্ছে, যা মোটামুটি না, ভালো জাল হচ্ছে। এখন এটা আরেকটু ঘন হয়ে আসলে তারপরে আমি নুন চেখে নিয়ে তারপরে আমি তেঁতুল দিব। লেবুর রস কি আছে? লেবুর রস একটুখানি, এক টুকরা লেবুর রস দাও, যে সুগন্ধ হয়। আর তেঁতুল দিচ্ছি। এই একটা আস্ত তেঁতুলের মতো 8-10টা কোয়া এটা দিলাম। নুন এখন চাটতে আমার আলসি লাগতেছে। আমি না এটা দিয়েই এটা নাড়তেছি, আবার এটা দিয়ে এটা নাড়তেছি। মাল্টিটাস্কিং এর মধ্যে ভুল হওয়া চলবে না। না, ফাঁকিবাজি করা চলবে না ভাই, একটু চাকি। একটুখানি লেবুর রস, একটা একটা ফালির রস, যদিও একটা ফালি মানে আমার গাছের লেবু, ওটা অনেক রস। অন্য কারো লেবু হয়তো 2টা ফালি লাগবে। আর এই তো এখন একদম লেবুর রসে
আসল টকের আসল সুগন্ধটা বের হয়ে গেল। আমি আরেকটু ধনেপাতা দিচ্ছি। এই ধনেপাতাগুলো আমার বাগানের। আর লবণ হয়নি। গাছের পেঁপে, কাঁচা পেঁপে তেঁতুল দিয়ে, মানে বৌমা যখন এখানে আসার পরে দেখলো গাছে পেঁপে অস্থির হয়ে গেছে, কতক্ষণে তেঁতুল মাখা দিয়ে, মানে তেঁতুল দিয়ে ভর্তা করে খাবে। যাই হোক, আমি সবসময় ফুল সাজাই এবং ফুল আপনাদের দেখাই, পরিচয় করিয়ে দেই, কিন্তু আজকে গাছে ফুল তুলতে গিয়ে দেখি কি একদম সারা বাগান একটু খালি। তো অনন্তলতা ছিল, এখানে ২ রকম কৈলাস, একটা জবা। এই জবা ফুলের গাছটা আমার ফারিয়া যখন বাংলাদেশে থাকতো তখন তার বাসায় ছিল, জালনার পাশে একটা কেয়ারি করা, সেখানে অনেকগুলো লেবু গাছ, কারি পাতা গাছ, দোলন চাপা গাছ আর এই জবা ফুলের গাছটা। তো তারপরে সেই জবা ফুলের গাছটা আমি তুলে আনলাম, তুলে এনে এখানে লাগিয়েছি। অজস্র ফুল ফুটছে। আমার কাছে বারবার মনে হয় যে মানে এটা মেয়ে জামাই আবদুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়া, সে লাগিয়েছে, সে খুব গাছের ব্যাপারে শৌখিন। তো আমার কাছে মনে হয় যে তাদের ছোঁয়া, অনেক দূরে থাকে তো এখন, প্রবাসী হয়ে গেছে। আর এটা কাটা মুকুট, এটাও কাটা মুকুট, এটা অন্যরকম একটা কৈলাস। তো যাই হোক, কিছু না পাওয়া গেলেও অন্তত ফুল না পেলেও পাতা দিয়ে তো সাজানো যায়। আর যদি পাতাও না পাই তাহলে আমি কাটা দিয়েও ফুলদানি সাজাতে পারি। সেই শক্তি, সেই সৌন্দর্য বোধ, মানে কিছু না থাকলেও তার মধ্যে থেকেও আমি নিজেকে গুছিয়ে পরিপাটি হিসেবে রাখতে পছন্দ করি। আমি সব সময় আমার আমার কি নাই এটা আমি কখনো চিন্তা করি না, আমার কতটুকু আছে এটাই আমি চিন্তা করি। আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, তো সেখানে যদি আমি মানে ঝুড়ি ভর্তি ফুল না পাই, তখন ঝুড়ি ভর্তি নিশ্চয়ই পাতা পাবো, অনেক সুন্দর সুন্দর পাতা, পাতার অনেক রকম সাইজ, অনেক রকম প্রকরণ, সেগুলো দিয়েও আমি সাজাতে পারি। আর একান্ত সেই পাতাও যদি না পাই তাহলে আমি কাটা দিয়েও ফুলদানি সাজাতে পারি। তো এটা এটা কোনো গর্ব না, এই কথাটা, এই ফিলোসফিটা আমি এই জন্য বলছি যে সবসময় আপনারা ভাববেন আপনাদের যতটুকু হাতে আছে সেটাকেই সম্পদ ভাববেন, যে আমার এইটুকু তো আছে, আমার এইটুকু আছে, এইটুকু দিয়ে আমি জীবন অনেক সুন্দর করে সাজাতে পারি। এটার জন্যই আমি এতগুলো কথা বললাম। আমার কচুরমুখী টক ডাল রেডি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং যেহেতু গরম মশলা দিয়েছে সেহেতু ধনেপাতা দেওয়া উচিত না, কিন্তু আজকাল দেখি কি রেস্টুরেন্টগুলোতে মুরগির সালনের উপরেও একটুখানি ধনেপাতা দেয় শেষের দিকে। আমি একটু তাদের নকল করলাম, দেখি কি অবস্থা হয়। আমার এই সালনটাও শেষ, একদম জাল কমিয়ে রাখবো এটা দমে থেকে, আর মিনিট খানেকের মধ্যে শেষ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ। আপনারা আমার সাথে যেভাবে আছেন, খুব ধীর গতিতে আমার চ্যানেলটার সাবস্ক্রিপশন বাড়ছে, আমি রোজ দিন দেখি 76.1, 77, 78.3 এইভাবে না, এইভাবে দেখতে খুব ভালো লাগে। নতুন একটা খেলা, এই এই বুড়ো বয়সে তো আর খেলার কিছু নাই,
আর খেলাধুলা খুব একটা পারিও না, কিন্তু যখন মোবাইল নিয়ে বসি সবার আগে ইউটিউবটাতে যাই, আর তারপরে আপনাদের কমেন্টগুলো পড়ি। কিছু কিছু মানুষ নিয়মিত কমেন্ট করেন, তাদেরকে না দেখেও আমি চিনে ফেলেছি। আর এই যে সবাই যখন আহ, সামনাসামনি দেখা হয়, একদম দেশ বিদেশ সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে আমি যাই, সবাই বলেন আপা আপনার ভিডিও দেখি, আমার হাজবেন্ডও দেখে, আমার বাচ্চা দেখে, মানে এরকম শুনলে তখন মনে হয় যে এক একটা গান, সিনেমার গান রিলিজ হলে যখন পাশে রাস্তায় পানের দোকানে বা যেখানে যেখানে বাজতো, তখন যেরকম আনন্দ হতো যে আমার গানটা বাজছে, ঠিক সেরকম এখন যে আনন্দটা হয় যে আমার এই রান্নার রান্নার মাঝখানে ইদানিং যেটা সবাই বলে, আমি তো আসলে খুব সাধারণ রান্না করি, এমন কোনো একদম চাইনিজ, ফ্রেঞ্চ, অমুক তমুক না, নানান দেশের রান্না আমি করি না, খুব খুব কম করি। আর সেটা করলেও সেটা খুব একটা ভিউ হয় না, কিন্তু যখন একদম গ্রাম্য রান্না করি এবং তরকারিকে সালুন বলি, তখন সেটা সবাই খুব পছন্দ করে। আর এই যে রান্নার ফাঁকে ফাঁকে যে কথা বলি, সেই কথাগুলো সবাই খুব মনোযোগ দিয়ে শোনে। তো এটা আমার একটা সৌভাগ্য, এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা এভাবে আমার কথাগুলো শুনছেন। তো আজকে এখানেই শেষ, আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। আপনারা ততক্ষণ পর্যন্ত না, আজীবন আপনারা ভালো থাকেন। আল্লাহ আপনাদের অনেক সুস্থ রাখুক, অনেক সুখী সমৃদ্ধ রাখুন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সুস্থ সবলভাবে কঠিন মনোবল নিয়ে আমি যে নতুন কাজে নেমেছি সেই কাজটা করে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।